বিশ্বাস করবেন না ভাই, আমি 700 টাকা দিয়ে গাছ কিনে আমি মোটামুটি 1500 টাকা বিক্রি করেছি। আমার মোটামুটি 4300 টাকার মতন লাভ হয়েছে। আমার মতন যারা করতে চান তারা 700 টাকা খাটিয়ে 5000 টাকা লাভ করতে পারেন এই কাঁঠালের পাতা বিক্রি করে। এটার কোনো প্রচুর চাহিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার নাম কি? মোহাম্মদ আবুল ইসলাম। আচ্ছা, আমরা দেখলাম যে আপনি হচ্ছে মানে কাঁঠালের পাতার জি, মানে পাতারও যে ব্যবসা হয়, মানে আমি আপনাকে দেখে আমি বুঝলাম বিষয়টা যে এত সুন্দরভাবে আপনি যে পাতার ব্যবসা করতেছেন, সত্যি মানে অসাধারণ ব্যাপার। আচ্ছা, সবুজ আলী ভাই, জি ভাই। আপনার যে এই যে কাঁঠালের ব্যবসাটা, হ্যাঁ, সো এই কাঁঠালের ব্যবসা মানে পাতাটা এটা কিভাবে কিনেন আপনারা? একটা মোটামুটি গাছ দেখি আমরা কিনি, যে একটা গাছে কত মোট পাতা হবে এটার আন্দাজে আমরা কিনি। এই যে আপনি যে আজকে যে গাছটা কাটছেন, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, সো এই গাছটা আপনি যেটা কাটলেন আজকে, এই গাছটা আপনি কত দিয়ে কিনেছিলেন? মানে এটা মোটামুটি আমার 500 টাকার মতো পড়ছে। 500 টাকা। এখন মানে আপনি জাস্ট 500 টাকা এই গাছের পাতা কিনেছেন, তাহলে এটা কিভাবে কিনেন? মানে এখানে লাভ কিভাবে আসে আর বিক্রি করেন কিভাবে? এটা এখানে লাভ বলতে হলে আমার আইডিয়া যে এই গাছে মোটামুটি 80-90 মোট পাতা ধরা আছে। মুঠো মানে আপনি মুখটা দেখা দেন, মানে কতটুকু এরম সাইজের মোট 80-90 মোট ধরা আছে। এখানে মোটামুটি আমি বেশি হলো 14 টাকা করে মোট। আচ্ছা, তাতে আমি 70-80 মোট ধরেছি। এখানে আমার কিছু টাকা লাভ হবে। তাহলে আপনি ধরুন 500 টাকা দিয়ে গাছ কিনলেন, এখন এই মুঠ যদি 70 বা 80 মুঠ হিসাব করে আপনি কিনেছেন, তো দর্শক বিন্দু আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে 70 গুণ 14 অথবা 80 গুণ 14, 70 থেকে 80 মুঠ তো হবেই নাকি? না, 80 মোট দিয়ে বেশি হওয়ার কথা। আলহামদুলিল্লাহ। তাহলে যদি বেশি হয় আরো লাভ, আর যদি নাও হয় তারপরেও আপনি যেহেতু 70-80 মুঠ ভেবে ধরেছেন, তারপরেও লাভ থাকছে। তাহলে আপনার মোটামুটি কেমন লাভ আসে? আজকে আপনি কয় মুঠ কেটেছেন পাতা? আজকে বেশি কাটি নাই, আজকে মানে কালকে একটু বেশি করে দিছিলাম। ওই লোকটা আজকে অল্প করে নিছে, তাতে আজ কাটা পড়ছে হচ্ছে 25 মুঠের মতন। তাহলে 25 গুণ যদি 14 দেওয়া যায় তাইলে 350 টাকা, মানে জাস্ট 25 মুঠে আপনি 350 টাকা, অর্থাৎ আপনি প্রায় মানে যেটা আসল সেটা কিন্তু উঠে যাচ্ছে প্রায়। তাইলে যদি আপনি 70-80 মুঠ ধরেন, তাহলে 70 গুণ যদি 14 দেওয়া যায় তাহলে 980 টাকা হচ্ছে। আর যদি 80 গুণ 14 দেওয়া যায় 1120 টাকা হচ্ছে। তাহলে 1120 মাইনাস 500, তাহলে 620 টাকার মতো লাভ থাকছে। হ্যাঁ, যে ওই আমি মোটামুটি 400-500 টাকায় বললাম যে লাভ হবে গাছ। তাহলে এই যে ধরুন 620 টাকা, যদি আরো বেশি হয়, 80 মুঠের বেশি হয়, তাহলে আরো লাভ। সো এই যে 620 টাকা, তারা দেখলাম যে দুজন আর কি, মানে দুজন মোটামুটি ভাগিতে আর কি এই কাজটা করছেন। জি। সো দুইজনের কিন্তু পার ডে জাস্ট কতটুক 1 ঘন্টার মধ্যে আপনার কিন্তু দুজনের পার ডে আপনার এই দুজনের 1 ঘন্টায় 500 টাকা ইনভেস্টে আপনার কিন্তু 300 টাকা লাভ হচ্ছে, তাই না? সো এটা কিন্তু খুবই ভালো জিনিস। আচ্ছা, এখন বলুন, ধরুন আমিও এই ব্যবসাটা করতে চাই, তাইলে আমি কিভাবে করব এই ব্যবসাটা? আপনি করবেন হচ্ছে যে একটা গাছ দেখলেন, যে এই গাছে একটা আইডিয়া করবেন যে কত মোট পাতা হবে, সেই আইডিয়া ফুল দাম করতে হবে। যে আমি বেচতে পারবো তো, আমাকে কিনতে হবে এত। মোটামুটি আমি যদি বেশি 14-15 টাকা, আমাকে কিনতে হবে 8-10 টাকা, এরকম। 8-10 টাকা মুইটি কিনতে হবে? না, মোট না, মানে 8-10 টাকা গাছের ফুল ফেলাতে হবে, যে এরকম কিনলে কেন আমার কিছু আসবে। মানে 8-10 টাকার হিসাব করে সর্বপ্রথম আমাকে হিসাব করতে হবে যে গাছে কত মুঠ পাতা হবে, তারপরে সেই পাতার উপর, সেই মুঠের উপর একটা আন্দাজ করে 8-10 টাকা গুণ লাগাতে হবে ওই মুঠের উপর। তাহলে যে রেজাল্টটা আসছে ওই রেজাল্টটা, তারপরে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি বেচছেন কয় টাকা। ধরুন আপনি যদি 14 টাকা বেচেন, তাহলে অবশ্যই আপনাকে 10 টাকার নিচে কিনতে হবে। আমি যেরকম মানে খুচরা বেচলে 15 টাকা বেচছি, আর এক পাইকারি বেচলে 14 টাকা 13 টাকা। আচ্ছা, খুচরা এবং পাইকারি মানে এটার রহস্যটা আমাকে বলবেন? খুচরা বেচতে মোটামুটি কেউ 2 আটি 3 আটি 5 আটি করে নেই,
ও আর কেউ নেই হচ্ছে 20 আটি 25 আটি বা 50 আটিও নেই, ও এখানে মিলে প্যাকেজ। যারা মূলত বেশি করে নেয় তাদেরকে আপনি পাইকারি রেট ধরে দেন, আর যারা একটু 1-2 আটি করে নেয় মানে লোকাল যারা, অনেকে যেহেতু আপনারা ব্যবসা করছেন, অনেকে আপনার এলাকার অনেকে জানে আপনি ব্যবসা করছেন, তো এলাকার হচ্ছে যে মানুষজন তো ছাগল টাগল থাকে সবার বাড়িতে, তো তারা এসে 1-2 কোটি আটি নিলে তাদের কাছ থেকে আপনি 15 টাকা করে নেন। 15 টাকা কম। আর এই এই আটি, এই কাঁঠালের পাতাটা এখানে এটা কোথায় বিক্রি করেন আপনারা? আমরা পাতা বিক্রি করি যে আমার বাগান আরামপুর। এটা কি দোকান আছে? জি, এটা দোকান আছে। আচ্ছা, তাহলে দর্শক বিন্দু, আপনাদের এলাকাতে লোক মানে খোঁজ দিবেন যে এই ধরনের পাতা বিক্রি করে এমন দোকানে যাবেন, গিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে হবে যে আমি পাতা বেচবো আর কি, এভাবে কথাবার্তা বলে যে আমি বিভিন্ন জায়গা থেকে পাতা হচ্ছে কালেক্ট করে বা পাতা নিয়ে এসে আপনার কাছে বেচবো, আপনি কেমন দাম দিবেন, তাই না? এভাবেই তো কথা বলেছেন তাদের সাথে। তারপরে আপনি তাদেরকে পাইকারি রেট, তারা রেট বলে দিছে যে না, ওরা হচ্ছে আমরা যখন কেটে নিয়ে যাব, কেটে নিয়ে যাওয়ার পর ওরা মোট দেখবে, দেখে ওরা দাম করবে যে এত টাকা দিব। মানে এখন মোটের পুরো হিসাব আসবে, মানে যে 13 টাকা করে হয় তাহলে 1300 টাকা আসবে, যে 14 টাকা হয় তাহলে 1400 টাকা আসবে। মানে 100 মুঠ নেই ওরা, না 100 বেশিও নিতে পারে, কেউ 50 নেই। আচ্ছা আচ্ছা, তার তার 50-100 মুঠ নেই থাকে, হ্যাঁ জি, আরো বেশি নাই, কিন্তু মানে রেগুলার 50-100 মুঠ চলে ভাই, যেহেতু দোকান, তারা তো পাইকারি মানে খুচরা সেল দেয় তারা আবার। জি হ্যাঁ, এটা খুচরা হয়েছে। তারা আবার খুচরা সেল কত টাকা দিয়ে দেয়? আমার তিনে 12-13 টাকা কিনে ওরা জোড়া 35-40 টাকা বেছে। জোড়া তাহলে জোড়া এভারেস্টে 17 টাকার 18 টাকা এরকম পিস করে বেচে তাহলে এক মুঠো। সো এটা খুবই ভালো বিষয়। আচ্ছা, একটা কথা বলুন যেটা সবারই অবাস্তব লাগবে, আপনারা এই ব্যবসাটা শুরু করছেন কয় টাকা দিয়ে? আমরা বেশি না, আমরা 1000-1200 টাকা দিয়ে শুরু করছি। মানে দুইজনা 600 করে 1200 টাকা দিয়ে শুরু করছেন। জি, দর্শক বিন্দুরা দেখছেন, মাত্র 1200 টাকা দিয়ে শুরু করে। আচ্ছা, 1200 টাকার আপনার আইডিয়া অনুযায়ী 1200 টাকার কয় টাকা লাভ হতে পারে আপনার? 1200 টাকার গাছ 1200 টাকায় এখন আমার মোটামুটি যা গাছ কেনা আছে প্রায় 1050 টাকার লাভ হবে। 1000-5000। দর্শক বিন্দুরা ওয়াও জোস, আপনি জাস্ট লক্ষ্য করুন, ইনি পুরো মারাত্মক করে ফেলেছে, মানে বাজিমাত করে ফেলেছে। আপনি তো এটা কিন্তু সারাদিন করেন না? না না, আমি মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে করে আমি অন্য কাজ করি তো আরো। তার মানে আপনার অন্যান্য ব্যবসাও আছে যেগুলো আপনি অন্যান্য কাজ করেন, সাংসারিক হোক বা ব্যবসা আছে, অন্যান্য ব্যবসা। তো ওই ব্যবসার পাশাপাশি কিন্তু আপনি কি করছেন, মাত্র দিনে প্রতিদিন বা একদিন পর পর 1 ঘন্টা সময় দিয়ে এই পাতাটা কাটছেন, কাটতে যেটুকু সময়, তারপরে দিতে যেটুকু সময়। সো 1 ঘন্টা সর্বনিম্ন 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় মনে হয়। প্রতিদিন যদি আপনি এভাবে যদি 500 টাকা করে ইনকাম করেন, তাইলে আর কি লাগে ভাই? আপনি তো ফাটিয়ে দিয়েছেন পুরা। মানে এত অভিনব কৌশল দিয়ে আপনারা যে বিক্রি মানে এটা যে ব্যবসা শুরু করছেন, সত্যি মানে অসাধারণ ব্যাপার। তারপরে আপনি কিন্তু 1200 টাকা দিয়ে মাত্র করছেন। আসলে এই চিন্তা আপনার মাথায় আসলো কিভাবে আপনার? আসলে বলতে গেলে আমি প্রথম একজনা গাছ বেচতে বললো যে এইরকম পাতা একটা গাছ বেচছো পাতার, তাই আমি ভাবলাম যে আমার বাড়ির তো ছাগল আছে, ছাগলের লাগে নেব। নেওয়ার পর হচ্ছে মাথা মানে একটা ধারণা আসলো, পাতা তো মেলাই কিনলাম মানে এক গাছে, এত পাতা তো খাওয়ানো সম্ভব না। পরে একটা ধারণা আসলো এরকম ব্যবসা করব, আরো কিছু কিনবো। মানে আপনি যেহেতু এই জিনিসটা কাঁঠালের পাতার কিন্তু অনেক চাহিদা, জি, বিশেষ করে আমরা দেখি, লক্ষ্য করলে বুঝতে পারবেন যাদের বাড়িতে ছাগল আছে, এটা কুরবানির দিনে কিন্তু আমি নিজেও, আমাদের যখন কুরবানির ছাগল কিনা হয় 1 মাস 2 মাস আগে যে যারা কিনে রাখে, তারা কিন্তু কাঁঠালের পাতা খাওয়ায়। সো তাদের কিন্তু কিনতে যেতে হয়। সো কাঁঠালের পাতার কিন্তু অনেক চাহিদা। মানে আমাদের জন্য যেমন গোশত একটা দারুণ খাবার, তেমনি ছাগলদের জন্য কাঁঠালের পাতা হচ্ছে গোশত, তাই না? কারণ অনেক সুস্বাদু লাগে তাদের খেতে। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে যে আপনি ব্যবসা করছেন, সত্যি মানে অসাধারণ। আচ্ছা, এবার লাস্ট একটা কথা বলুন, আপনারা গাছ কিনেন কিভাবে, মানে কোথায় কোথায় গিয়ে কিনেন? যেরকম
বাড়ির পাশে যাতে লাগি দেখি যে এই গাছটা আছে, বাড়ির মধ্যে দেখি শোধাই যে ভাইয়া গাছটা কি পাতা টাতা বেছেন নাকি, যদি বলে বেশি তাহলে দাম দর করতে তো হায়া যায়। ও আমি মনে করো 1100 টাকা কিনেছি 3টা গাছ, মানে প্রথম 700 টাকা খাটাইছি, খাটানোর পর মনে করো যে 700 টাকা কিনেছি, কিনে কিছু পাতা বিক্রি করে আমার কাছে অনেকগুলি টাকা হয়েছিল, লাভের টাকা, লাভের টাকা, ওইটি দিয়ে আবার আপনি খাটাইছেন। জি, ওটা দিয়ে আমি আবার খাটাইছি। আমি এখন মোটামুটি এক জায়গায় কিনলাম হচ্ছে মোটামুটি 1200 টাকা দিয়ে 3টা গাছ কিনলাম, 1200 টাকা দিয়ে 3টা গাছ কিনলাম। ওখান থেকে আবার কিছু লাভ হবে, আবার মোটামুটি আবার কিনবো ওই লাভের টাকা দিয়ে, এভাবে চলবে। এভাবে লাভও হচ্ছে, আবার গাছ কিছু লাভ রাখছেন, আবার কিছু লাভ দিয়ে আপনি বাড়িতে তো দেয়া লাগবে। তার মানে লাভের অংশ থেকে আপনি বাড়িতেও রাখছেন, সংসারও চলছে, আবার আপনি কি করছেন, আবার গাছ কিনছেন উল্টো, ওই টাকা দিয়ে আবার গাছ কিনছি। তাইলে পুরাই মাখো মাখো একটা ভাই। আমার মতন যারা করতে চান তারা 700 টাকা খাটিয়ে 5,000 টাকা লাভ করতে পারে কাঁঠালের পাতা বিক্রি করে, এটার কোনো প্রচুর চাহিদা।